হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে ব্যাপারটি দেখব সেটা হচ্ছে যে আমাদের অ্যাবাউট মি সেকশনে আমরা অ্যাড নিউ করলে আমরা অ্যাবাউট নতুন করে অ্যাড করতে পারবো। অ্যাবাউটের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারি, পিএইচপি কোডের মাধ্যমে ডাটাবেজে ইনসার্ট করতে পারি এবং এই ডাটাবেজ থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করতে পারতেছি। তো আসলে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এই অ্যাবাউট সেকশনের যাবতীয় কাজগুলোর একটা কন্ট্রোল প্যানেল থাকার দরকার। অর্থাৎ আমরা এর আগে যে করেছিলাম টাইটেল ডিসক্রিপশনের লিস্ট থেকে এডিট, ডিলিট এবং অ্যাক্টিভ নাও এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের অ্যাবাউট মি সেকশনেরও কিন্তু লিস্টে ক্লিক করলে আমাদের এরকম একটা কন্ট্রোল প্যানেল থাকার দরকার। তো আজকে আমরা সেটা করব। যে দেখুন, যেহেতু আমরা লিস্টে ক্লিক করলে আমরা অনুরূপভাবে এরকম একটা চাচ্ছি, সেক্ষেত্রে দেখুন যে আমাদের এই পেজটিকেই কিন্তু আমরা কপি করতে পারি এবং আমরা সেটাই করব এবং সেটা থেকে আমরা এই কাজগুলো কিভাবে করেছি সেগুলো আমরা আমাদের অ্যাবাউট মি সেকশনের জন্য দেখব। ওকে, তো দেখুন, টাইটেল ডিসক্রিপশন লিস্টের যে পেজটি রয়েছে সেটিকে আমরা আমাদের কপি করে নিব। ওকে, আমি আগেও বলছি আগের ক্লাসে যে হচ্ছে এখানে কিন্তু অনেক ফাইল তৈরি হবে, সেটা আসলে হতাশ হওয়ার কিছু নেই। যদি আপনি কন্টিনিউয়াসলি দেখতে থাকেন আমার টিউটোরিয়ালগুলো, তাহলে এগুলো দেখবেন যে কোনটা আসলে কি কারণে লাগতেছে, কোন পেজটা কেন তৈরি করা হয়েছে। ওকে, যখন এগুলো ধাপে ধাপে জেনে বুঝে করবেন তখন এগুলো ভয় লাগার কোনো কিছুই থাকবে না। তো আমরা কি করব, টাইটেল ডিসক্রিপশন লিস্ট, এই যে দেখুন টাইটেল ডিসক্রিপশন লিস্ট পেজটিকে আমি ধরে নিলাম এবং এখানে ওপেন করে নিলাম। আর এর আগে যখন আমরা অ্যাড নিউ ফাইলটি করেছিলাম, অ্যাড নিউ ফাইলটিতে ক্লিক করলে আমাদের যখন সাকসেসফুলি ইনসার্ট হয় তখন কিন্তু আমরা এখানে একটা পেজ তৈরি করেছিলাম। সেটা হচ্ছে, আমি যদি সেটা দেখাই, ওই যে সাকসেসফুল মেসেজ দেখানোর জন্য আমি এখানে এ দিলাম, আপাতত এই 3 দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে 3 না, এখানে আমি এই ইমেজটা দিয়ে দিলাম, এটাই যেন শো হয়, এটা আমার ওয়েবসাইটের সাথে যাচ্ছে। এবং এখানে আমি দিয়ে দিলাম, এটাই দিলাম, এখানে আমি এমনি হাজিবাজি দিয়ে সাবমিট দিলাম। অর্থাৎ এই যে সাকসেসফুল মেসেজ যেখানে দেখাচ্ছে অ্যাবাউট লিস্ট, আমাদের এই পেজটি কিন্তু অলরেডি তৈরি করা আছে। তো আমরা এই পেজটিকে ওপেন করে রাখি, অ্যাবাউট লিস্ট। এই যে দেখুন অ্যাবাউট লিস্ট, এই পেজটিকে আমি ধরে সাবলাইন টেক্সটে ওপেন করে নিচ্ছি। এবং এই পেজে যেহেতু আমাদের লিস্টই হবে, অর্থাৎ টাইটেল ডিসক্রিপশন লিস্টের মতো, সেহেতু আমরা টাইটেল ডিসক্রিপশনের কন্ট্রোল এ দিয়ে সবগুলো কোড কপি করে অ্যাবাউট লিস্টের ভিতরে এসে এই লেখাটিকে, পূর্বের লেখাটিকে সাকসেসফুল ইনসার্ট, এটা কেটে দিয়ে এখানে আমরা ওই কোডগুলোকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন এখানে যে জিনিসগুলো পরিবর্তন করতে হবে সেগুলো আমি পরিবর্তন করতেছি। ওকে, তো টেবিল আমরা এখানে কনফিগার, এগুলো তো থাকতেই হবে। দেন এখানে আমরা একটা টেবিল ইউজ করেছি, টেবিলটাতে কি থাকবে, আমাদের যে এই যে টেবিলটা রয়েছে, অর্থাৎ এর আগের যদি আমি লিস্টটা দেখাই, টাইটেল ডিসক্রিপশন লিস্টটা দেখাই, এই যে টেবিল হেডিং আইডি টাইটেল ডিসক্রিপশন, তো আমাদের তো এখন আইডি টাইটেল ডিসক্রিপশন লাগবে না, আমাদের হচ্ছে অ্যাবাউটের জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে এখন অনুরূপভাবে। এই যে দেখুন আইডি, সেকশন টাইটেল, ইমেজ, অ্যাবাউট, এগুলো আমরা পরিবর্তন করে দেবো। আইডি, সেকশন টাইটেল আমি এখানে লিখে দিই, যেমন আইডি এটা তো প্রথমে ঠিক থাকবে, এখানে হবে সেকশন টাইটেল, টেবিল হেডিংটা আর কি। দেন এখানে থাকবে আমাদের ইমেজ, তো ইমেজ তো আমাদের পরের হেডিংয়ে আছে, ওই জন্য আমি এটা কেটে দিলাম, ডিলিটই করে দিলাম। এখানে ইমেজ আমাদের রয়ে গেছে। দেন পরেরটাতে দিচ্ছি আমি অ্যাবাউট হেডিং, দেন এটাতে থাকবে আমাদের অ্যাবাউট হেডিংয়ের পরে এ বিওইটি টেক্সট, দেন পরেরটাতে থাকবে আমাদের অ্যাকশন নামে যে টেবিল হেডিংটা, সেটা। দেন এটা টেবিল হেডিং এখানে ক্লোজ হয়ে গেছে, বাকিগুলো কিন্তু আমাদের আর প্রয়োজন নেই, আমি এগুলো এখান থেকে তুলে দিলাম। ওকে, ফাইন। তো এটার কাজ শেষ। পরে আসতেছে আমাদের সিলেকশন কোয়েরি, সিলেকশন অল ফ্রম টিবিএল টাইটেল, টিবিএল টাইটেল ডিসক্রিপশন হবে না, এখন হবে আমাদের টিবিএল টাইটেল অ্যাবাউট, সরি টিবিএল অ্যাবাউট। টিবিএল অ্যাবাউট বলতে হচ্ছে আমাদের ডাটাবেজের যে টেবিল নেমটি রয়েছে সেটি, এই যে টিবিএল অ্যাবাউট, যেহেতু আমরা অ্যাবাউটের ভ্যালুগুলো এখানে ডিসপ্লে করব সেহেতু এখানে টিবিএল অ্যাবাউট হবে। ওকে, দেন এই কোয়েরিটাকে আমরা এসকিউএলটাকে কোয়েরি ফাংশনের মধ্যে চালালাম। দেন এখানে চেক করে নিলাম যে ইফ যদি এই কোয়েরিটা ঠিকমতো না চলে তাহলে একটা এরর ফেস করবে, আর যদি ঠিকমতো চলে তাহলে হোয়াইল ফাংশনের ভিতরে ঢুকবে, লুপের ভিতরে, হোয়াইল একটা লুপ, এর ভিতরে ঢুকে কি হবে, ডাটা ভেরিয়েবলে মাইস্কুয়েল ফেস অ্যারের মাধ্যমে ডাটাগুলো এইটার ভিতরে আসবে। দেন এই ডাটা ভেরিয়েবলকে ধরে আমরা এর কি দিচ্ছি, এই যে ইন্ডেক্স হয়ে থাকে, ইন্ডেক্স বলতে আমরা আসলে বোঝাচ্ছি যে এই যে আমাদের ফিল্ড নেমগুলো সেগুলো। ওকে, এটাকে আমরা কপি করলাম, কপি করে টাইটেল, আইডি তো ঠিক থাকবে, টাইটেলের জায়গায় শুধু এটা হবে। দেন ডিসক্রিপশনের জায়গায় হবে আমাদের পরের টাইটেলটি। আমি এটাকে সম্পূর্ণটাকে একবারে কপি করার চেষ্টা করি, দেখি করা যায় কিনা। আচ্ছা, হবে না, অযথা সময় নষ্ট করে লাভ নেই। ইমেজটাকে এভাবে কপি করলাম, দেন ইমেজকে এখানে
না, ইমেজকে তো নিচে একটা ইমেজ শো করার জন্য এই যে আমাদের ট্যাগটি রয়েছে, যার কারণে আমি এটাকে ডিলিটই করে দিলাম উপরেরটাকে, এবং এই ইমেজটাকে রেখে দিলাম। দেন ডাটা দিয়ে ইমেজ, ইন্ডেক্সের নাম তো ইমেজেই হবে আমাদের, যেহেতু আমাদের ফিল্টার নেম ইমেজ আছে। দেন পরেরটাতে হবে আমাদের অ্যাবাউট হেডিং, অ্যাবাউট এজ দিয়ে যেটা বুঝাইছি এখানে দিয়ে দিলাম অ্যাবাউট হেডিং। এর পরেরটাতে হবে আমাদের অ্যাবাউট টেক্সট, কন্ট্রোল সি, অ্যাবাউট টেক্সট। দেন এগুলো আমাদের লাগতেছে না, আমি এখান থেকে এটা টিডি ক্লোজ করে দিলাম, এই বাকিগুলো লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিলাম। দেন পরবর্তী টিডির ভিতরে আমাদের এই অ্যাকশনগুলি এডিট, ডিলিট এবং হচ্ছে আমাদের অ্যাক্টিভ নাও এর এই বাটনগুলো, ঠিক আছে। তো আসলে এই ফাংশনগুলো এখন ওইভাবে কাজ করবে না, আর এখান থেকে আমরা পেজের নেমগুলো ধাপে ধাপে চেঞ্জ করব। তার আগে আমরা দেখে আসি যেখানে যেখানে চেঞ্জ করতে হবে, যেমন এখানে এডিট টাইটেল ডিসক্রিপশন, তারপরে ডিলিট টাইটেল ডিসক্রিপশন, এগুলো আমাদের চেঞ্জ হবে। ডিলিট টাইটেল ডিসক্রিপশন তো এখন হবে না, এখন হবে অ্যাবাউট আর হচ্ছে অ্যাবাউট আমরা পেজগুলো যখন তৈরি করব তখন এখানে নামগুলোও চেঞ্জ করে নিব। এখন আমরা আপাতত এটা সেভ করে আসি যে আসলে আমাদের কেমন আসলো। আর এটা আমরা লিঙ্ক আপও করবো একসাথে, যেহেতু আমরা এখানে অ্যাডমিন প্যানেল লিস্টে ক্লিক করলে আমাদের এখানে আসার কথা, কিন্তু লিস্টে লিঙ্ক আপ করা নেই, যার কারণে এখানে ডিসপ্লে হচ্ছে না আমাদের ওই টেবিলটা। ওকে, তো এটা করার জন্য আমরা আমাদের অ্যাডমিনের ভিতরে যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে সেখানে আসলে আমাদের এটা লিঙ্ক আপ করে দিতে হবে। আসলাম, এখান থেকে আমরা কি করব, অ্যাবাউট মি অ্যাড নিউ, এই যে লিস্টের এইখানে আমরা করে দেব অ্যাবাউট লিস্ট। এই যে আমাদের পেজের নেমটি এখানে শো হচ্ছে, আমি এখান থেকে দেখে দিচ্ছি ABOUT অ্যাবাউট আন্ডারস্কোর লিস্ট। বানান ভুল করলে চলবে না, .php বানান ভুল করলে মোটেও চলবে না, যেটা যেভাবে আছে সেভাবেই দিতে হবে। ওকে, সেভ দিয়ে নিলাম। এখন যদি আমরা এখানে রিলোড দিই, এখন যদি লিস্টে আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাদের লিস্টটি চলে এসেছে। আমরা যে 3টা ভ্যালু ইনসার্ট করেছি সেগুলো চলে এসেছে। আর এখানে এই যে ইরোরটা আসার কারণ হচ্ছে আমরা এই যে পিএইচপি যে কোডটি রয়েছে মূলত আমাদের অ্যাবাউট লিস্টের ভিতরে, আমরা যেহেতু টাইটেল ডিসক্রিপশনের লিস্ট থেকে কোডগুলো কপি করে নিয়ে এসেছি, যার কারণে এখানে পিএইচপি কোডগুলো আসলে এগুলো আমাদের ইরোর দেখাচ্ছে এখন, হ্যাঁ, যেহেতু এগুলো নিয়ে আমরা এখনও কাজ করিনি। ওকে, এটা আমরা দেখা যাবে যে পরের দিনে আমরা হয়তো করতেছি। ওকে, তো আমরা এটাকে আপাতত এভাবে করে রাখতে পারি, অর্থাৎ কমেন্ট করে রাখতে পারি, এটাকে বলে কমেন্ট। অর্থাৎ কমেন্ট যেখান থেকে আমরা করব সেই অংশ পর্যন্ত আমাদের যে ইয়েগুলো থাকবে সেগুলো আমাদের কাজ করবে না। ওকে, অর্থাৎ যেই অংশটুকু এই যে এখান থেকে আমি কমেন্ট স্টার্ট করলাম এবং এখান থেকে এটাকে বলা হয় কমেন্ট এটা স্টার্ট কমেন্ট স্টার্ট, আর এটা হচ্ছে কমেন্ট ইন্ড। এই থেকে এই পর্যন্ত কোডগুলো আমার কাজ করবে না। তো অনুরূপভাবে এই কোডটুকু আমাদের এরকম করে দিতে হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেটটিকে আমি করে দিচ্ছি, এটাকে বলে কমেন্টিং সিস্টেম। হ্যাঁ, এগুলো কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের এখানে ইরোরটা না আসার কথা। আমি এখন যদি রিলোড দিই দেখুন এখানে আর ইরোরটি আসতেছে না। ওকে, আর এখানে টেক্সটগুলো এভাবে আসতেছে কারণ হচ্ছে টেবিলের ভিতরে আমার প্রচুর পরিমাণে টেক্সট আমি কপি করে দিছি, যার কারণে এরকমভাবে আসতেছে। ওকে, তো এখানে যদি কম টেক্সট থাকতো তাহলে কমভাবেই আসতো। তো ওকে, নো প্রবলেম, আমরা এটাকে টেবিলের একটা ওয়াইড দিয়ে নিই, নির্দিষ্ট একটা ওয়াইড দিয়ে নেব, তাহলে আমাদের আসলে ভালোভাবে হয়তো টেবিলের ওয়াইড এখানে 20% না দিয়ে এখানে যদি আমি 100% দিই তাহলে আসলে কেমন দেখা যায়। আমি সেভ দিয়ে রিলোড করে আসি। সরি, 100% দিলে অনেকটাই ভালো লাগতেছে, ঠিক আছে, কিন্তু এটা 80%, মেবি 70% ওয়েল ফাইন। ওকে, ফাইন, ঠিক আছে না, এখন দেখতে অনেকটাই ভালো লাগতেছে, এরকম রাখলাম। ওকে, এগুলো আসলে আপনাকে দেখে নিতে হবে কোনটা কখন কিভাবে ভালো লাগে। হ্যাঁ, ওকে, তো আসলে আমরা এই ফাংশনগুলো এখন পেলাম। এখন এডিটে ক্লিক করলে আমাদের এডিট হবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হবে, অ্যাক্টিভ নাওতে করলে অ্যাক্টিভ হবে। তো এডিট ফাংশনটি অনেকটাই বড়, যার কারণে আমি আপাতত আজকে, যেহেতু ডিলিট ফাংশনটির কাজটা খুব সিম্পল, ডিলিটে ক্লিক করলে একটা পপ আপ মেসেজ আসবে, ক্লিক করলে ইয়েস করে দিলে বা ওকে করে দিলে ডিলিট হবে, সেহেতু আমি আজকে আপনাদের ডিলিটের ফাংশনটি দেখাবো। আর এরপরের ভিডিওতে আমি এডিট এবং অ্যাক্টিভ নাও এর কাজটি কীভাবে করতে হয় দুইটাই একসাথে দেখাবো। আমি মূলত খুব অল্প সময়ে কীভাবে দ্রুত এগিয়ে নেওয়া যায় সেটা চেষ্টা করতেছি। ওকে, তো চলুন ডিলিট ফাংশনটির এখন কাজটা করে আসি। তো ডিলিটে কাজ করলে আমাদের কি হবে, ডিলিটে ক্লিক করলে আমাদের একটা পপ আপ মেসেজ আসবে, সেই পপ আপ মেসেজটা এখানে কনফার্ম ফাংশন দিয়ে আমরা বলে দিয়েছি, অন ক্লিক একটা অ্যাকশন ইউজ করেছি। হ্যাঁ, যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট নাও, অর্থাৎ ক্লিক করলে এটা একটা পপ আপ মেসেজ আসবে, ওখানে যদি ওকে করি তাহলে একটা আমাদের পেজে চলে যাবে। সেই পেজটার নাম দিতে হবে আমাদের ডিলিট অ্যাবাউট ABOUT about.php, আর ডিলিট আইডি এটা ঠিক থাকবে, ডাটা আইডি এটাও ঠিক থাকবে।
ডাটা দিয়ে এখানে ডিলিটে ক্লিক করলে মূলত একটা আইডি যাবে এই পেজে যাবে একটা আইডি নিয়ে, তখন এই আইডিটা ধরে আমরা ওই আইডির ভ্যালুটাকে ডিলিট করে দেব। তো এটা আমরা আগেও এই ফাংশনের কাজ করেছি, তো যেখানে কাজ করেছি ওই কোডগুলো আমরা কপি করে নিব একটু। তো এই ধরনের কাজ করেছি আমরা, আমি এটাকে সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে। এই ধরনের কাজ করেছি আমরা ডিলিট লোগো টেক্সট অথবা ডিলিট টাইটেল ডিসক্রিপশন। কই ডিলিট টাইটেল ডিসক্রিপশন কই, আরে এই যে ডিলিট টাইটেল ডিসক্রিপশন। ওকে, লা 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 লা। ওকে, আমরা এখানে আসলাম। তো এখন এইটাকে আমরা সেভ অ্যাজ করে নিব, যেহেতু আমাদের এটা টাইটেল ডিসক্রিপশন ডিলিটের জন্য সেভ অ্যাজ করে আমরা করব টাইটেল ডিসক্রিপশন আন্ডারস্কোর অ্যাবাউট, অ্যাবাউট এর জন্য ডট পিএইচপি। ওকে, দেন পিএইচপি রেখে সেভ, এবং এই ডিলিট আন্ডারস্কোর অ্যাবাউট ডট পিএইচপি ফাইলটিকে আমরা কিন্তু এইখানে লিঙ্ক আপ করে দিছি। দেন ডিলিট আইডি পাস করতেছি, অর্থাৎ এখানে ক্লিক করলে এখন এই পেজের ভিতরে আসবে এই আইডিটাকে নিয়ে, ডিলিট আইডিটাকে নিয়ে, এবং এই ডিলিট আইডিটাকে আমরা এখানে গেট মেথডে ধরে নিলাম, এবং এই ধরে নেওয়ার পরে এই আইডিটাকে ফের আবার আমরা ডিলিট অ্যাবাউট আইডি এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। দেন এসকিউএল এর মধ্যে বলে দিলাম যে ডিলিট ফ্রম টিবিএল টাইটেল ডিসক্রিপশন কি, অবশ্যই না, এখানে হবে আমাদের অ্যাবাউট, অর্থাৎ আমরা অ্যাবাউট টেবিল থেকে ডিলিট করব ডাটাবেজের। ওকে, কন্ট্রোল সি, দেন এখানে পেস্ট করে দিলাম টিবিএল অ্যাবাউট হায়ার আইডি ইজ ইকুয়াল, এই যে আইডিটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই আইডিটাকে এখানে বসিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। ওকে, দেন আমরা সেভ দেওয়ার পরে এখানে কোয়েরি চালিয়ে দিলাম কানেকশন ভেরিয়েবল এবং এই যে এসকিউএল ভেরিয়েবলটাকে, দেন এখানে চালিয়ে দিলাম যে যদি ইফ ঠিকভাবে এটা আমাদের কি হয় ডিলিট হয়, এখানে কিন্তু নাবোধক চিহ্ন নেই, ঠিকমতো হয় তাহলে হেডার সেকশনের ভিতরে ঢুকবে এবং লোকেশন চলে যাবে কোথায়, টাইটেল ডিসক্রিপশন লিস্ট, অবশ্যই না, আমাদের অ্যাবাউট লিস্ট চলে যাচ্ছি, ABOUT অ্যাবাউট লিস্ট, অর্থাৎ এই পেজ থেকে আমরা ডিলিট করব এবং এটাই ফের আবার এখানেই চলে আসবে, এমনটাই হওয়ার কথা। আমরা এটাকে রিলোড দিলাম, ফাইলগুলোকে আমি সেভ করে নিলাম দুইটাকেই। দেন এখন যদি এসে আমি এটাকে রিলোড করে ডিলিটে ক্লিক করি, দেখবেন যে আমি যদি এটাকে ডিলিট করতে চাই, সাপোজ ধরুন এটাকে ডিলিট করতে যাচ্ছি, এখানে আসতেছি, দেখুন এখানে আইডিগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এই নিচের দিকে লক্ষ্য করবেন, এটাতে আসলাম, এটার আইডি 4, এখানে 4 দেখাবে, এই দেখেন 4 দেখাচ্ছে, এটাতে 3 দেখাচ্ছে, দেখছেন? তো এই আইডিগুলোকে ধরেই আসলে আমরা ডিলিট করব। ধরুন আমি এটা ডিলিট করব, তো আমি ডিলিটে ক্লিক করলাম, একটা পপআপ মেসেজ আসলো যে আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট নাও। এটা কিন্তু এই যে আমাদের অন ক্লিক ফাংশনের জন্য, এই যে অন ক্লিক ফাংশনের জন্য এই মেসেজটি দেখাচ্ছে। এখন যদি এখানে আমি ওকে করে দেই, তাহলে আমার এখান থেকে 4 নাম্বার ভ্যালুটা চলে যাবে। ওকে, দেন চলে গেছে, দেখছেন? ওকে, এই হচ্ছে খেলা পিএইচপির, দেখছেন যে এখানে কাজ করলাম, এই জায়গা থেকে আমার কিন্তু ভ্যালুটা ডিলিট হয়ে গেছে। ওকে, এখানে কিন্তু ইনসার্ট হয়েছিল, আমি রিলোড দেই নাই দেখি এখানে ভ্যালুটা দেখা যাচ্ছে না, এখানে দিলাম রিলোড, এখন কিন্তু এখানে দেখতে পাবেন না যেহেতু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এখন আমি আপনাদের আরও দেখাই, এই যে দেখুন এখানে দুইটা আছে না, 2 নম্বর এবং 3 নম্বর আইডিটা, আমি এখান থেকে একটা ডিলিট করে দেখাচ্ছি। এখন 2 নম্বর 3 নম্বর আছে, তো সেক্ষেত্রে আমরা এইটা 2 নম্বরটা ডিলিট করবো। ওকে, 2 নম্বরটা ডিলিট করলাম, লক্ষ্য করবেন ক্যান্সেল দিলাম আমি, কিন্তু ডিলিট, এখানে কিন্তু 2 নম্বর ডিলিট রয়েছে, এখনও কিন্তু 2 নম্বর আইডি আছে, আমি রিলোড দিয়ে দেখাচ্ছি, আপনাদের ক্লিয়ার করতেছে ব্যাপারগুলো আসলেই কাজ করতেছে কিনা। তো দেখেন এখান থেকে ডিলিট করব, ডিলিট, ওকে দিয়ে দিলাম, 2 নম্বর চলে গেল। এখানে এসে যদি এখন আমরা রিলোড করি, দেখব যে 2 নম্বর ভ্যালুটি নেই, দেখছেন? এই যে হচ্ছে পিএইচপির খেলা। হ্যাঁ, এইটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের মজা, যেটাই আপনি চাবেন সেটাই আপনি করতে পারবেন। হ্যাঁ, তো এই যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলোই কিন্তু আপনাকে ভবিষ্যতে ভালো প্রোগ্রামিং শিখতে গেলে অবশ্যই কাজে লাগবে, এবং এই কাজগুলো যখন আপনি করতে পারবেন তখন আপনার ভিতরে একটা অন্যরকম স্পৃহা কাজ করবে, যেমন আপনি বুঝতে পারবেন যে আপনাকে দিয়ে কি সম্ভব আর কি সম্ভব না। হ্যাঁ, সবাই করতেছে, আর এগুলো খুবই বেসিক পিএইচপি আলোচনা করতেছি। এরপরে আছে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড, তারপর আছে আপনাকে ওয়ার্ডপ্রেস শিখতে হবে, লারাভেল শিখতে হবে, কোঅর্ডিনেটর শিখতে হবে। হ্যাঁ, অনেক কিছুই আছে। তো আপনি যদি এগুলো না চান যে হচ্ছে আমি এত জটিল কিছু শিখবো না, আমি শুধুমাত্র HTML CSS শিখেই আমি HTML কোড বিক্রি করে বা সেল করে আপনি একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। যেমন আমি কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু গত ক্লাসেও বলেছি যে হচ্ছে টেম্পলেট মনিস্টারের কাজ করি, সেই তার স্ক্রিনশট নিয়ে আসবো আপনাদের সামনে, এবং হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কীভাবে ইনকাম করা যায়। শুধুমাত্র HTML CSS রেসপন্সিভ বুটস্ট্র্যাপ ইউজ করেও আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতেন। মান্থলি এরকম 100-150 এরকম
আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন এবং পেসিভলি আপনাকে কোনো কিছুই করতে হবে না। ফাইবারের মতো ফাইবার মার্কেটসের অ্যাক্টিভ থাকা লাগবে না। আপনি শুধু আপনার ডিজাইন আপলোড দিয়ে রাখলেন, দেখা গেল যে সেল হইলো, আপনার রেভিনিউ জেনারেট হয়ে গেল। আপনি তবে হালকা যেগুলো জানতে হয় সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমি এখন পর্যন্ত আলোচনা করছি। আপনি আমার চ্যানেলে গিয়ে লক্ষ্য করবেন যে আমি এই ওয়েবসাইটটি মূলত আপনাদের ডিজাইন করা দেখিয়েছি এবং এটাকে রেসপন্সিভ করা দেখিয়েছি এবং এটাকেই কিন্তু আমি এখন ডেভেলপ করা দেখাচ্ছি। মূলত এটা দিয়েই আমি আপনাদের বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার করব। আমার যদি ইচ্ছা থাকতো আপনাদেরকে সময় পাস করার, তাহলে কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতেই পারতাম। আশা করব আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতে পারতাম, এত হজবরল লাগাই দিতে পারতাম, কিন্তু আসলে আমি সেটা চাচ্ছি না। আমি আপনাদের বেসিকগুলো ক্লিয়ার করে আমি আপনাদের টেমপ্লেট মনস্টার থেকে একটা ভালো মানের জন্য রেভিনিউ জেনারেট করতে পারেন সেই ব্যাপার নিয়ে আমি দ্রুত টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করতেছি। তো সেভাবে আমাকে সাপোর্ট করেন, আপনারা কমেন্ট করে আমাকে উৎসাহ জাগান, আমি যেন খুব দ্রুত আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আর আরেকটা কথা বলে রাখি, যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম। আর যারা এখনও হননি তাদেরকে আমি বলবো যে দ্রুত আমাদের সাথে সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যান। আমরা ইন ফিউচারে আমরা জার্নিটা অনেক ভালো একটা জার্নি স্টার্ট করতে চাচ্ছি। ওকে, তো আজকে এই পর্যন্তই। এরপরের দিনে ক্লাসে আমরা দেখব যে অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে আমরা খুব সুন্দরভাবে এগুলোকে অ্যাক্টিভ এবং এডিট করতে পারি সে ব্যাপারটি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।